আপনি কি কখনো রাতের আকাশে তাকিয়ে ভেবেছেন এই বিশাল মহাবিশ্বে শুধু আমরাই আছি, নাকি আমরা ছাড়াও আরও কোনো প্রাণের অস্তিত্ব রয়েছে? বিজ্ঞানীরা কি বিশ্বাস করেন যে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন বলে কিছু আছে? চলুন তাহলে আজকের রহস্যময় যাত্রায়, যেখানে বিজ্ঞানীদের চোখে দেখা হবে এলিয়েনের সম্ভাবনা। স্বাগতম আপনাকে ভাবনার জগতের নতুন আরেকটি ভিডিওতে। বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্বের আকাশ এত বিশাল যেন এটি অনন্ত। শুধু আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েতেই আছে 300 থেকে 400 বিলিয়ন তারা, আর প্রতিটি তারা ঘিরে থাকতে পারে একাধিক গ্রহ। এর মধ্যে অনেক গ্রহ পৃথিবীর মতোই, যাদের বলা হয় হ্যাবিটেবল প্ল্যানেট, অর্থাৎ যেখানে প্রাণ থাকার সম্ভাবনা আছে। যুক্তি খুব সহজ, যদি কোটি কোটি পৃথিবীর মতো গ্রহ থাকে তাহলে সেখানে প্রাণ থাকার সম্ভাবনাও থেকেই যায়। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা একটি স্পষ্ট প্রমাণও পাননি যে এলিয়েন সত্যিই কোথাও আছে। তবে আমরা অনেক কিছু খুঁজেছি, যেমন রেডিও সিগন্যাল পাঠানো হয়েছে দূর গ্রহের দিকে, মঙ্গল গ্রহ ও অন্যান্য জায়গায় রোভার পাঠানো হয়েছে, স্পেস টেলিস্কোপ দিয়ে গ্রহের বায়ুমণ্ডল স্ক্যান করা হয়েছে, কিন্তু ফলাফল এখনও নিঃশব্দ। তবুও বিজ্ঞানীরা থেমে নেই। আপনি হয়তো শুনেছেন ইউএফও বা ইউএপি এর কথা। এগুলো মানে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, অর্থাৎ এমন কিছু যা আকাশে দেখা যায় কিন্তু শনাক্ত করা যায় না। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী স্বীকার করেছে যে তারা কিছু ইউএপি দেখেছে, যেগুলোর ব্যাখ্যা মেলে না। তবে এগুলোর পেছনে ভিন গ্রহের প্রাণী আছে এমন দাবি এখনও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। বিজ্ঞানীরা বলছেন আমরা যদি এলিয়েন খুঁজে পাই, তারা আমাদের মতো দেখতে নাও হতে পারে, তারা হতে পারে ক্ষুদ্র ব্যাকটেরিয়া বা জীবাণু, এমন প্রাণী যারা অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে। এমনকি তারা সম্পূর্ণ অজানা রসায়নে তৈরি হতেও পারে। পৃথিবীর গভীর সমুদ্রে এমন সব জীব আছে যারা সূর্যের আলো ছাড়াই বাঁচে। তাই ধারণা করা হয় অন্যান্য গ্রহেও এমন প্রাণ থাকতেও পারে যাদের অস্তিত্ব আমরা কল্পনাও করতে পারি না। বিজ্ঞানীরা কয়েকটি জায়গায় প্রাণের খোঁজে মনোযোগ দিয়েছেন, যেমন মঙ্গল গ্রহ, শুকনো নদী ও বরফের নিচে প্রাণের সম্ভাবনা। আর দ্বিতীয়ত ইউরোপা, বৃহস্পতির চাঁদ, বরফের নিচে বিশাল মহাসাগর। তৃতীয়ত এনসেলাডাস, শনি গ্রহের চাঁদ, গরম পানির ঝর্ণা আছে সেখানে। বহির্জাগতিক গ্রহ, যাকে বলা হয় এক্সোপ্ল্যানেট, পৃথিবীর মতো দূর গ্রহ। আমরা এখনো জানি না এলিয়েন সত্যি আছে কিনা, তবে বিজ্ঞানীরা বলেন এত বিশাল মহাবিশ্বে যদি আমরা একাই থাকি তবে তা হবে জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে বড় বিস্ময়। অন্যদিকে যদি এলিয়েন থেকে থাকে তবে সেটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক দিবেন, এবং এরকম রহস্যময় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।